প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 7 কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি আছে দেখে নাও। আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি ও এইচ হচ্ছে 15 ডিগ্রি। এখানে দেখে নাও, আমরা যেটা 75 ডিগ্রি সেটা আমাদের আঁকতে হলে প্রথমে 60 ডিগ্রি তার সঙ্গে 15 ডিগ্রি যোগ করে 75 ডিগ্রি করতে হবে। আর 105 ডিগ্রি সেটা হচ্ছে 90 ডিগ্রির সঙ্গে আমাদের 15 ডিগ্রি যোগ করতে হবে, ঠিক আছে। আর 135 ডিগ্রি সেটা হচ্ছে 90 ডিগ্রির সঙ্গে আমাদের যদি 45 ডিগ্রি যোগ করি তাহলে সেটা 135 ডিগ্রি হবে। এবং 150 ডিগ্রি যদি করতে হয় তাহলে 90 ডিগ্রির সঙ্গে আমরা যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে হবে 150 ডিগ্রি। প্রথমে আমরা করছি কোশ্চেন নাম্বার এ 30 ডিগ্রি। তাহলে দেখো 30 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে ডাইরেক্ট করা যায় না, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ 60-র অর্ধেক 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কীভাবে 60 ডিগ্রি আঁকছি। প্রথমে আমরা একটা সরলরেখা নেব। এটা খুবই সহজভাবে আমরা করছি। দেখো প্রথমে আমরা একটা সরলরেখা নিচ্ছি, এই একটা সরলরেখা নিলাম। এটা আমরা নাম দিয়ে দিতে পারি, নাম দিয়ে দিলাম বিসি। এখানে আমরা তীর চিহ্ন দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই যে আমাদের পেন্সিল কম্পাস নিচ্ছি, পেন্সিল কম্পাসের একটা বৃত্তচাপ নেব বা আর্ক নেব, নিয়ে এটা আমরা বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে। এরপর আমরা এইখান থেকে বসিয়ে একবার যদি কেটে নিই তাহলে কিন্তু সেটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে এটা যদি আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দিই তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। দেখো আমরা স্কেলের সাহায্যে এটা মিলিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা পাবো 60 ডিগ্রি। তা দেখো এখানে আমরা পেলাম 60 ডিগ্রি, এটার নাম দিয়ে দিলাম এবিসি, ঠিক আছে। এবারে এবিসিকে যদি এবিসি কোণকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ অর্ধেক করি, তাহলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে অর্ধেক করার জন্য আমরা কী করব, আমরা এই যে বৃত্তচাপ নিয়েছি একটু বাড়িয়ে নিলাম, তাহলে এইখান থেকে একবার কাটবো। দেখে নাও কীভাবে করছি। এখান থেকে একবার কেটে নেব, আর এইখানে বসিয়ে আরেকবার কেটে নেব, ঠিক আছে। তাহলে যে বিন্দুটা পেলাম সেটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা পাবো 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো এই বিন্দুটাকে সঙ্গে এই বিন্দুটা আমরা মিলিয়ে দিচ্ছি, আমরা পেলাম এই বিন্দুটা। এটার নাম দিয়ে দিলাম ডি। দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে আমরা লিখে নেব কোণ ডিবিসি, ডিবিসি সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে আমরা 30 ডিগ্রি লিখেও দিতে পারি, ঠিক আছে। কোণটা কোণ ডিবিসি। তাহলে দেখো 60 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, তাহলে আমরা পেলাম 30 ডিগ্রি। এরপর করবো কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বিতে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকতে হলে খুবই সহজ, আমরা এখনই করেছি, আরেকবার আমরা করে নেব, ঠিক আছে। তাহলে এটা কি করব, একটা আমরা এখানে আমরা একটা সরলরেখা নেব, এই একটা সরলরেখা দিলাম, নাম দিয়ে দাও বিসি। এবারে আমরা আগের বারের মতো একইভাবে একটা বৃত্তচাপ নেব,
এটা কিন্তু নড়ানো কোনোভাবেই চলবে না। তাহলে আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি, দেখো এখান থেকে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে আমরা যদি কেটে নিই, একবার কেটে নিই, তাহলে এটা কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, এবার স্কেলের সাহায্যে এটা আমরা মিলিয়ে দেব। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি 60 ডিগ্রি পেয়ে যাব। নাম দিয়ে দিলাম এ, তার কোণ এবিসি এ বি সি সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি এখানে আমরা লিখে দিচ্ছি 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 30 ডিগ্রি 60 ডিগ্রি। এবার আছে সি, আছে 75 ডিগ্রি। তাহলে সি আমরা করবো সেটা হচ্ছে 75 ডিগ্রি বা 75 ডিগ্রি। ঠিক আছে, তো 75 ডিগ্রি করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে 60 ডিগ্রি, তার সঙ্গে আমাদের 15 ডিগ্রি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে করছি দেখো। তাহলে প্রথমে এর জন্য আমাদের আঁকতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি এঁকে দেখাচ্ছি আমরা কীভাবে করছি। তাহলে সব থেকে প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, তাহলে সি পয়েন্টটি আমরা প্রথমে 90 ডিগ্রি এঁকে নিচ্ছি। দেখো কীভাবে আমরা 90 ডিগ্রি আঁকছি। প্রথমে একটা আমরা সরলরেখা নেব, নাম দিয়ে দাও বিসি। তীর চিহ্ন নিলাম, বি বিন্দুতে বসিয়ে আমরা 90 ডিগ্রি এঁকে দেবো। আমরা জানি 90 ডিগ্রি আমাদের কীভাবে আঁকতে হয়। আমরা একটা বৃত্তচাপ নিলাম, দেখো বৃত্তচাপ নিয়ে এটাকে প্রথমে আমরা এইভাবে একটা বৃত্তচাপ নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে বসিয়ে আমরা একবার কাটবো, সেটা আমাদের 60 ডিগ্রি হয়। আর এখান থেকে বসিয়ে আরেকবার যদি কেটে নিই, তাহলে সেটা 120 ডিগ্রি হয়। আর মাঝে কাটলে হবে 90 ডিগ্রি। এখানে একবার, আর এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নেব। ঠিক আছে, এটাকে একটু বড় করে নিই। তো দেখো আমরা পেয়েছি 90 ডিগ্রি। তাহলে আমরা পেন্সিল স্কেলের সাহায্যে এটা যদি মিলিয়ে দিই, আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে দিই যদি, তাহলে আমরা 90 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, 90। ঠিক আছে, তাহলে আমরা 90 ডিগ্রি পেলাম। আর এই বিন্দুটা যদি মিলিয়ে দিই, এটা আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। এখান থেকে মিশিয়ে দিচ্ছি এটা 60। তো দেখো এটা আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। তো দেখো এটি যদি 90 ডিগ্রি হয়, এটি যদি 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। তাহলে 30-এর অর্ধেক কত হয়? 15 ডিগ্রি। তাহলে এই যে কোণটাকে, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো এখান থেকে বসিয়ে এখানে একবার কাটলাম, আর এখান থেকে বসিয়ে এখানে একবার কাটলাম, তাহলে আমরা 15 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 60 + 15 মানে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে বসিয়ে আমরা এই কোণটাকে মেপে নিচ্ছি, এই বিন্দুটাকে মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে যদি আমরা মিলিয়ে দিই, এই বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে আমরা এই যে বিন্দুটা পেলাম, এটার নাম দিয়ে দাও এ। দেখো এটা 60 ডিগ্রি, এটা 15 75 ডিগ্রি। তাহলে আমাদের 60 + 15 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এবিসি, কোণ এবিসি বিসি সমান 75 ডিগ্রি আমরা পেলাম, 75 ডিগ্রি। ঠিক আছে, 75 ডিগ্রি হয়েছে। এরপর দেখো আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে করবো কোশ্চেন নাম্বার ডি 105, অর্থাৎ 90 + 45। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ডি আমরা করছি। এখানে দেখো কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডিতে আমরা কীভাবে করছি দেখো। কোশ্চেন নাম্বার ডি প্রথমে আমরা নেব 120 ডিগ্রি। 90 + 45 ডিগ্রিতে 120 ডিগ্রি হয়। তাহলে সব থেকে প্রথমে আমাদের এখানে একটা সরলরেখা নিলাম। ঠিক আছে, তীর চিহ্ন নিলাম, নাম দিয়ে দাও বিসি। প্রথমে আমরা এখানে 90 ডিগ্রি করব। তাহলে আমরা একটা বৃত্তচাপ নিলাম, এই দেখো বৃত্তচাপটা নিলাম। এরপর এখানে আমরা কী করব, প্রথমে আমাদের
90 ডিগ্রি বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কীভাবে 90 ডিগ্রিটা বানাচ্ছি সেটা দেখে নাও। এখান থেকে বসিয়ে একবার কাটবো 60 ডিগ্রি, এখান থেকে একবার বসিয়ে কাটলে হবে 120 ডিগ্রি, আর মাঝে কাটলে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর দেখো আমরা এটা প্রথমে 90 ডিগ্রি করলাম, এটা আমরা পেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো 90 এর সঙ্গে 45 ডিগ্রি আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে আমাদের এটা যদি আমরা বাড়িয়ে নিই তাহলে আরও ভালো বুঝতে পারবো। এটা যদি আমরা একটু বাড়িয়ে নিই, ঠিক আছে, বাড়িয়ে নিলাম। তাহলে দেখো এইটা 90 ডিগ্রি আর এইটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি অর্ধেক করা হয় তাহলে আমাদের হয় 45 ডিগ্রি, তাই তো? 90 অর্ধেক হচ্ছে 45। তাহলে 90 এর সঙ্গে আমরা যদি আমরা ডি করছি তাহলে আমাদের 90 প্লাস 15 ডিগ্রি করতে হবে। 90 প্লাস 15, তাহলে 105 ডিগ্রি করবো। ঠিক আছে, ডিএরটা এটা আমাদের 90 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, দেখো এখানে 100, এটা হচ্ছে 160, এটা 120, তাহলে 120 মানে হচ্ছে 90, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 60, এটা 120 ডিগ্রি, তারপর 120 ডিগ্রিটা এঁকে নিচ্ছি আগে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 120 ডিগ্রি এঁকে নিচ্ছি, 120 ডিগ্রি। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে এটা হবে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 যদি হয়, এটা যদি 90 হয়, এটা 120, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির অর্ধেক কত হয়? 15 ডিগ্রি। ঠিক আছে, 15, তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। 30 ডিগ্রিকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে হবে 15 ডিগ্রি, এবং 90 এর সঙ্গে 15 যোগ করলে হয় 105 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। ঠিক আছে, এই যে পয়েন্টটা, তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, এবং এটা যদি মিলে দিই তাহলে এটা আমাদের হবে 105 ডিগ্রি। এই বিতে বসালাম, এই বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা টেনে দিলাম। ঠিক আছে, এটার নাম দিতাম এ। তাহলে হবে কোণ এবিসি বিসি সমান হবে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে ডি এর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ইতে দেখো 120 ডিগ্রি রয়েছে, এটা খুবই সহজ। আমরা এর আগে অঙ্কটা করেছি। 120 দুবার কাটলে, দুবার কাটলে 120 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা আরেকবার করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 120, তারপর 135 ডিগ্রি, তারপরে 150, তারপরে 15 ডিগ্রি। 15 ডিগ্রি করতে হলে 60 এর অর্ধেক 30, 30 এর অর্ধেক 15। ঠিক আছে, তাহলে আমরা করব কোশ্চেন নাম্বার ই 20 ডিগ্রি। 20 ডিগ্রি করতে হলে আমাদের কেমন করতে হবে? খুবই সহজ, আমরা দুবার কেটে নিলেই হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা এটা করছি, প্রথমে একটা আমরা সরলরেখা নিলাম। সরলরেখা নেওয়ার পর আমরা এখানে তীর চিহ্ন দেবো, নাম দিতে হবে বিসি, বি, আর এটা হবে সি। ঠিক আছে, বি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ নেব। দেখো আমরা বৃত্তচাপ নিচ্ছি, বি বিন্দুতে আমরা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে বসিয়ে আমরা একবার এখানে কাটবো, এখান থেকে বসিয়ে আরেকবার কাটবো, এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে বি বিন্দু থেকে এটা যদি মিলে দিই আমরা পাবো 120 ডিগ্রি। তাহলে বি বিন্দু থেকে আমরা এইটা মিলিয়ে দিচ্ছি, এই বিন্দুটা, এটা আমরা পেলাম 120 ডিগ্রি। নাম দিতে হবে এ। তাহলে কোণ এবিসি 120 ডিগ্রি, কোণ এবিসি সমান 120 ডিগ্রি। তাহলে দেখো কোণ এবিসি সমান 120 ডিগ্রি আমরা পেলাম।
এরপরে কোশ্চেন নাম্বার এফ 90 + 45। কোশ্চেন নাম্বার এফ আমাদের হতে হবে 90 + 45, অর্থাৎ আমাদের 90 ডিগ্রি কোণ কিন্তু আগে করে নিতে হবে, তারপরে 45 ডিগ্রি করবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই একটা সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, একটা সরলরেখা নিলাম, এদিকে তীর চিহ্ন দিলাম, এদিকেও তীর চিহ্ন দিয়ে দিলাম। আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নিই, এই মাঝের বিন্দুটা নিলাম, এখানে আমরা করব 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি করার জন্য আমরা জানি কীভাবে 90 ডিগ্রি করতে হয়। প্রথমে একটা বৃত্তচাপ নিতে হয়, একটা ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমরা 90 ডিগ্রি কীভাবে করতে, এখান থেকে একবার কাটবো, এটা হবে 60 ডিগ্রি। এখান থেকে আরেকবার যদি কাটি তাহলে আমাদের হয় 120 ডিগ্রি, এবং মাঝে কাটলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা 90 ডিগ্রি পেলাম। তাহলে আমরা স্কেলের সাহায্যে এটা 90 ডিগ্রি করে নিলাম। ঠিক আছে, তো দেখো এটা আমরা করলাম 90 ডিগ্রি। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে দেবো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যদি মিলিয়ে দিই তাহলে আমরা পাবো এক্স্যাক্টলি 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা 90 ডিগ্রি পেলাম। তো এদিকে 90, এদিকে 90, তাহলে এই 90টাকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে 45, আর 90 + 45 হয় 135 ডিগ্রি। তাহলে এই যে আমরা বৃত্তচাপ পেয়েছি, এটাকে আমরা করব সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, এই যে আমরা নিচ্ছি, তাহলে এখান থেকে একবার কাটবো, আর এইখানে বসে আরেকবার কাটবো, তাহলে কিন্তু আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটা যদি আমরা মিলিয়ে দিই, এই কোণটার সঙ্গে এই কোণটা যদি মিলিয়ে দিই, এই কোণটার সঙ্গে এই বিন্দুটা আমরা মিলিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে আমাদের এ নাম দিলাম, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। দেখো এইখান পর্যন্ত আমাদের 90 ডিগ্রি, আর এই 45 মিল হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ বি সি আমাদের 135 ডিগ্রি হবে। এখানে লিখে নিচ্ছি কোণ এ বি সি সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি, অর্থাৎ 90 + 45। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নাম্বার জিতে রয়েছে 150 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি + 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে করবো কোশ্চেন নাম্বার এইচ, কারণ আমরা পরের পাতায় করে নিচ্ছি 150 আর 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জি আর এইচ আমরা পরের পাতায় করছি। দেখো জি হচ্ছে 150 ডিগ্রি, আর এইচ জি, কোশ্চেন নাম্বার জি 150 ডিগ্রি, আর এইচ 15 ডিগ্রি, 15 ডিগ্রি। যেটা 150 মানে হচ্ছে 90 + 60 ডিগ্রি, 90 ডিগ্রি + 60 ডিগ্রি হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা 90 ডিগ্রি করে নিই। দেখো তাহলে আমরা প্রথমে সব থেকে প্রথমে করবো 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, এই একটা সরলরেখা নিলাম, এই বিন্দুতে আমরা করব 90 ডিগ্রি। তাহলে এখানে একটা পেন্সিল বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ নেওয়ার পরে আমরা এখানে 90 ডিগ্রি তৈরি করব। ঠিক আছে, তাহলে এটা প্রথমে এখানে একবার কাটব 60 ডিগ্রি, এখানে আরেকবার কাটলে 120 ডিগ্রি, মাঝে যদি কাটি তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আবার এখানে কেটে নিচ্ছি, তাহলে এটা আমরা পেলাম
90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি মিলিয়ে দিই, এটা এই বিন্দুর সঙ্গে মিলিয়ে আমরা পাবো 90 ডিগ্রি। পেলাম 90 ডিগ্রি। 90 সঙ্গে আমার 60 ডিগ্রি আবার যোগ করতে হবে। তাহলে দেখো এই যে আমরা বৃত্তচাপটা নিয়েছিলাম, এই বৃত্তচাপ এখান থেকে যদি আমরা একবার কেটে দিই তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। এই যে তাহলে এটা হচ্ছে 60, 90 + 60 আমাদের হচ্ছে 150 ডিগ্রি। দেখো এখানে আমরা এটা মিলিয়ে দিচ্ছি, এই বিন্দুটার সঙ্গে এই যে বিন্দু তার সঙ্গে এই বিন্দুটা আমরা মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা 150 ডিগ্রি কোণ পেয়ে যাব। কোণ ABC সমান 150 ডিগ্রি, 150 150 ডিগ্রি। ঠিক আছে, এরপর করবো কোশ্চেন নাম্বার H, 15 ডিগ্রি। তো দেখো 15 ডিগ্রি করতে হলে আমাদের সব থেকে প্রথমে করতে হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমাদ্বিখণ্ডিত করলে হয়, প্রথমে 60 ডিগ্রি করতে হবে। 60 ডিগ্রিকে সমাদ্বিখণ্ডিত করলে হবে 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রিকে সমাদ্বিখণ্ডিত করলে হবে 15 ডিগ্রি। ঠিক আছে, সব থেকে প্রথমে আমরা এটাকে প্রথমে নেব আমরা 60 ডিগ্রি করব। ঠিক আছে, দেখো আমরা কীভাবে করছি, দুবার সমাদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমরা একটা সরলরেখা নিলাম, এটা নাম দিতাম BC। এ দেখো আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি, এখানে তীর চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, এখানে আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে আমরা যদি এখানে একবার কাটি তাহলে আমরা 60 ডিগ্রি পাই। এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আরেকবার করে নিই আমরা। এটা কিন্তু নড়ানো যাবে না, এই বৃত্তচাপ নড়ালে কিন্তু আর কিন্তু 60 ডিগ্রি হবে না, সেই জন্যে এটাকে কোনোভাবেই কিন্তু নড়ানো চলবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে বসিয়ে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এইটা পেলাম 60 ডিগ্রি। এটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা একবার সমাদ্বিখণ্ডিত করব। তাহলে সমাদ্বিখণ্ডিত করলে আমরা কত পাচ্ছি দেখেন, এখানে একবার কাটব, আবার এখান থেকে এখানে একবার বসিয়ে কাটব, তাহলে এটা আমরা পাবো 60 ডিগ্রি। এখান থেকে বসিয়ে 60-এর অর্ধেক, এটা আমরা পাবো 30 ডিগ্রি। আমরা সমাদ্বিখণ্ডিত করেছি, তাহলে আমরা পেলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা পেলাম 30, এই কোণটা 30। এইটাকে 30 ডিগ্রি যে কোণ 30 ডিগ্রি, সেটাকে আমরা আবার সমাদ্বিখণ্ডিত করবো। তাহলে এখান থেকে বসিয়ে এখানে একবার কাটবো, আর এইখান থেকে বসিয়ে আরেকবার কেটে নেব। তাহলে দেখো এটা আমরা পাবো 15 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে আমরা পাবো 15 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা এটা পেলাম 15 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান 15 ডিগ্রি। কীভাবে করলাম আরেকবার দেখে নাও। সব থেকে প্রথমে আমরা 60 ডিগ্রি করেছি, 60 ডিগ্রিকে সমাদ্বিখণ্ডিত করেছি, অর্থাৎ এই যে কোণটা এটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটাকে আবার সমাদ্বিখণ্ডিত করেছি, তাহলে 30-এর অর্ধেক 15 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমাদের সব কোণগুলো করতে হবে। তাহলে দেখো আজকে আমরা যে প্রশ্নটা করলাম, আমরা একবার প্রশ্নটা বই দেখিয়ে দিই যে কোন প্রশ্নটা আমরা করলাম দেখে নাও বই থেকে, যে আমরা করলাম কোশ্চেন নাম্বার কোষে দেখি 7, কোশ্চেন নাম্বার 4। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। তাহলে 30 ডিগ্রি করেছি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি ও 15 ডিগ্রি। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।